মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে ঘর দোর সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। আর সবার আগে ঘুম থেকে উঠে আমি একটা কাজ করেছি, সেটা হলো এনার্জি ড্রিঙ্ক বানিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি 2 বোতল। কেন কি অভিজিৎ ক্লাস করতে গেছে, ওর ফিরতে ফিরতে 11টা বেজে যাবে, আর তখন প্রচণ্ড রোদ থাকবে, এসে পুরো ক্লান্ত হয়ে যাবে। ও এলে ওকে একদম ঠান্ডা ঠান্ডা চিল এক গ্লাস এনার্জি ড্রিঙ্ক দিয়ে দেবো। তো যে ব্রেকফাস্টে বানাবো বার্গার, কিন্তু বার্গার বানানোর মতো আমার কাছে কিছু নেই, একটু জোগাড়ও করতে হবে আর কি। একটু Detective Mulligan con... সিনেমা দেখতে দেখতে অনেক দেরি হয়ে গেছে, বুঝতেই পারিনি যে 1:30টা বেজে গেছে। আমার কোনো রান্না করা ছিল না, ভেবেছিলাম ডাল সবজি টবজি করবো। তো তারপর যখন সিনেমা দেখছি, হঠাৎ মা আমাকে ফোন করছে মাঝখানে যে প্রচণ্ড বৃষ্টি এসছে, তোর কি ওখানে রান্না কমপ্লিট হয়েছে? তো আমি আমাদের এখানে কোনো বৃষ্টিই নেই। তো আমি তারপরে বাইরে গেলাম, গিয়ে দেখলাম পুরো আকাশ কালো করে এসছে। তো অভিজিৎকে বললাম কি করবো, আমার তো রান্না হয়নি, কারেন্টও অফ হয়ে যেতে পারে, ইন্ডাকশানে যেহেতু আমার রান্না হয়, তো কি করব। তো অভিজিৎ বললো চল আজকে খিচুড়ি খাওয়া হোক। তারপরে দেখলাম আমরা খিচুড়ি প্রিপারেশন করতে করতে সমস্ত সবজি টবজি কাটতে কাটতে ঝমঝম করে বৃষ্টিও আরম্ভ হয়ে গেল। তো খিচুড়ি বসিয়ে দিলাম, ডাল চাল সব একসাথে রাইস করে বসিয়ে দিয়েছি, আর সবজিটা কষিয়ে ওটার মধ্যেই দিয়ে দিয়েছি, মিশিয়ে দিয়েছি। এখন খিচুড়িটা হচ্ছে, আর বেগুনটা ভাজতে দিয়ে এসেছি। স্নান আজকে একটু লেটে করবো, ভালো লাগছে না। হয়ে গেল, কিছুক্ষণ টাইম লাগবে, খুব বেশি টাইম লাগবে না। আর এখন আমি এই জামা কাপড়গুলো কালকে যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলো কালকে শুকনো হয়নি, তো জামা কাপড়গুলো কালকে শুকনো হয়নি, তাই জন্য আমি উপরে মেলে দিয়ে এসেছিলাম। কারেন্ট চলে গেল ওদের, তো ওগুলো তুলে নিয়ে আসা হলো আবার ঝটপট করে তাড়াহুড়ো করে। তো ওগুলো এখন বসে বসে গুছিয়ে রাখবো, ততক্ষণে আমার খিচুড়ি হয়ে যাবে। আমাদের খিচুড়ি এখানে তৈরি হয়ে একদম পুরো রেডি হয়ে গেছে। যেমন দেখতে হয়েছে তেমনি খেতেও হয়েছে, খুবই ইয়ামি হয়েছিল খেতে।
তো ঝটপট আমরা এখন লাঞ্চটা কমপ্লিট করে। বিকেলবেলা থেকে হঠাৎই মনটা ভালো লাগছিল না, হয় না মাঝে মধ্যে কোনো কারণ ছাড়াই কিছুই ভালো লাগে না, মনটা কেমন একটু খারাপ খারাপ লাগে। তো আমারও তেমনই হচ্ছিল, হয়তো বৃষ্টি হচ্ছে বলে এরকম হচ্ছিল। তো অভিজিৎ আর আমি দুজনে গিয়ে ছাদের মধ্যে বসেছিলাম, অনেকটা সময় কাটালাম আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, বৃষ্টিটাও খুব ভালো লাগছিল দেখতে। তো দুজনে খুব ভালো একটা সময় কাটিয়ে তারপরে সন্ধ্যে যখন আমরা নিচে এলাম, আবির এসেছিল আমাদের সাথে গল্প করার জন্য। তো আবির অনেকক্ষণ ধরে গল্প করলো, তারপরে 7টা থেকে অভিজিতের ক্লাস ছিল, তো অভিজিৎ ক্লাস করাতে চলে গেল। কে দিয়েছে রে স্টিকারটা? আজকে আমার মনটা সত্যি ভালো ছিল না, কিছুই ভালো লাগছিল না। তো আমি ভেবেছিলাম ডিনারে আমরা সবাই, মানে আমি আর অভিজিৎ দুজনে খিচুড়ি খেয়ে নেবো। তো ক্লাস করিয়ে ফিরে বলল না, আজকেরও আমার জন্য স্পেশাল কিছু বানাবে। তো তাই জন্য এখন বানাচ্ছে এগ রোল। আমি ভেবেছিলাম তো একদমই পারবে না, কিন্তু সত্যি এগ রোলটা খেতে খুব ভালো হয়েছিল। তো যাই হোক, আজকের এগ রোল খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। বাই। হয়ে গেছে আমাদের এগ রোল রেডি। তুই যে এতগুলো এগ রোল করলি, আর এই খিচুড়িটা কি হবে এবারে? আমাদের এগ রোল চলে এসেছে। অভিজিৎ পুরো ঘেমে নে একাকার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এখন খেয়ে দেখতে হবে কেমন হয়েছে এগ রোলটা। ভালো হয়েছে। यहाँ पे बात चल रही थी, पिच के बारे में बात चल रही थी, जिस तरह से खेल चल रहा है भारतीय टीम का उस लिहाज से बात चल रही थी। लेकिन उसके बाद जब उनके हाथ में गेम आई, वो एक शॉट रनर पे भी खड़े हुए थे, हाथ को सिर्फ घुमाए जा रहे थे, अंदाजा दे रहे थे कि क्या करने वाले। मुझे लगता है कि ये पूछ रहे कि ये शर्ट कहाँ से लिए आपने जिसमें राइडू की भी नजर है।